হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার বন্ধু বান্ধবী সবাই খুব ভালো আছে, আমরাও ভীষণ ভালো আছি। অনেক সময় হয় কি ছোটো ছোটো খাওয়ানগুলোর এত শখ হয় তো কী করবো, যেই চিন্তা সেই কাম। যেহেতু শখ হয়েছে, শখ তো আর আউজায় রাখা যায় না, লও আমরা বানায় আলাই। তেলের মধ্যে পেঁয়াজ খান সাইডে দিয়ে নড়াচড়া হইতে হইতে দিয়ে আনলাম 2টা তেজপাতা, 1 খান শুকনা মরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ। তো এই যে লাড়াচাড়া করতেছি, লাড়াচাড়া করণের পর্ব এই তো যখন এই পর্যায়ে আয় হচ্ছে, বেশি কিছু করতাম না। ওহন এই যে চাউলের খুদ দিয়ে আল্লাহ বুঝার আর বাহি নাই যেটা কি রান্না হইতেছে। এই যে এটা আমরা এনো বউকুদি রান্না শুরু করে দিচ্ছি। ওহন আর কি একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে আলবাম, আর লগে দিয়াম পরিমাণ মতো লবণ। এই যে বাজাবাজি পর্ব চলতেছে, বাজাবাজি করতে করতে এই পর্যায়ে যা দিয়ে দিয়াম তারে এই যে রসুন কুচি, আর এই যে বাকি যে পেঁয়াজটি রেখে দিয়েছিলাম, এই যে আর কিছু পেঁয়াজ এনে দিয়ে দিয়াম। তো বড় বড় সাইডে পেঁয়াজ দিছি, আমি রান্তাছি হলো 3 কট্টা চাউলের। তো এই 3 কট্টা চাউলের মধ্যে দিছি হলো 1টা রসুন আর 3টা পেঁয়াজ। আর একটু ঝাল ঝাল হলে খাইতে বেশি মজা লাগে। আমি 1 চামচ মরিচের গুঁড়া দিছি, আধা চামচ হলুদের গুঁড়া দিছি, আধা চামচ ধনিয়ার গুঁড়া দিছি। এইবার তারে একটু ভাজা ভাজা করণের পালা। আর এখন দিয়ে আমি কটা কাঁচামরিচ কাটটা, কাঁচামরিচে আবার আমার হাত জ্বলে, এর লিগে আমি কেসি দিয়ে গুল্লু 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 বলের মতো করে কাটটা দিই আর কি। আর একটু ভাজা ভাজা হতে থাক, আর পরিমাণ মতো পানি দিয়ে, যেহেতু এটা 3 কট্টা চাউলের বউখুদ, এর মধ্যে 6 কট্টা চাউল মানে 6 কট্টা জল দেওয়া যেত না। অনেকে জলের পরিমাণটা জিজ্ঞাসা করে, তো 6 কট্টা দিলে তো ডবল হয়ে যাবো, ডবল দিতাম না। এনে আমি দিয়াম হইলো 5 কট্টা দিতাম না, 4.5 কট্টা জল দিয়াম, যেন বউখুদটা একটু ঝরঝরা থাকে, যদি কেউ মাইপা দেয় আর কি। আর যদি আন্তরি দেয় তাহলে কোনো সমস্যা নেই, আমি তো আন্তরি দিই, তাও একটা অনুমান করে দিলাম আর কি। মানে যে পরিমাণ ডবলের থেকে 1.5 কট্টা পানি কম দিয়াম আর কি এটার মধ্যে। এই যে আমার বউখুদ কিন্তু একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। পানি সব শুকায় গেছে। এইবার আমি তারে সিদ্ধ অনেক লেগে যে পানি দিয়ে দিলাম। বেশিক্ষণ লাগে না রাঁধতে, এই পানিটা শুকায় গেলে আমার বউখুদ হয়ে যাবে। আর এই পানিটা খুব তাড়াতাড়ি শুকায়। তো যাই হোক, তাড়াতাড়ি কাঁচামরিচটি দিয়ে লাই, দেরি হয়ে যাবো নাহলে। এই যে কাঁচামরিচটি চাকু দিয়ে, না তো সরি দিয়া, এই যে কেসি দিয়ে কাটতে দিলে হয় কি হাতে লাগে না, আমার ঝাল টাল কম লাগে, এর লিগে কাঁচামরিচটা আমি এইভাবে কেটে দিছি। অনেকে চিরা দিতে পারে, কোনো সমস্যা নাই। এইভাবে দিলে কি হয়, গরসে পরে ঝালটা বেশি লাগে। আর বউখুদের মধ্যে হলুদটা কিন্তু অপশনাল, অনেকে হলুদ দেয়, অনেকে হলুদ দেয় না। আমি আবার দিই কি লিগা, বউ তো একটু রঙিন দেখা গেলে আর কি আমার কাছে দেখতে সুন্দর লাগে, এর লিগে আমি হলুদটা দিই। মধ্যে হলুদ ছাড়াও রান্ধি, এটা সাদা দেখা যায়। তা আমি দেখছি পর্যবেক্ষণ করে সাদাসতে আমার কাছে হলুদটা বেশি ভালো লাগে। রুচি তো যার যেরম তেরম না, তো আমি এর লেগে একটু হলুদ মেলে দিতে। যাই হোক, হলুদটা অপশনাল, এটা বলে রাখলাম আর কি। অনেকে চিন্তা করে যে বউয়ার মধ্যে আবার কি এর হলুদ দেওয়ান লাগে, আমরা তো হলুদ দিই না। আমি আবার মাঝে মাঝে কিন্তু 1 মুঠ মুসুরির ডাইলও ছেড়ে দিই এর মধ্যে, কারণ ডাইলটা দেখতেও একটু ভালো লাগে। এই কামটাও কিন্তু আমি করি, কিন্তু ডাইলটা একটু কাঁচা ছেড়ে দিচ্ছি। এই যে এই পর্যায়ে এসে একটু ডাইল ছেড়ে দিই আমার কি দুই। এই যে খুবই সামান্য পরিমাণ ডাল, এটাও কিন্তু অপশনাল, চাইলে কেউ দিতে পারো, চাইলে নাও দিতে পারো। তো আমার দেওয়ার কারণটা হলো ফুলাফানের পুষ্টিটা একটু বেশি হইব, এর লেগে আর কি এটা দেওয়ান। আর খাইতেও একটু ভালো লাগে, এর লেগে দিই। এটা না দিলে কোনো সমস্যা নেই,
যে পছন্দ করে তারা দিব, যে পছন্দ করে না হ্যাঁ দিত না। সকাল সকাল এই খাওয়ানটা দেয়া নাস্তা, কি যে বালা লাগে কি আর কইতাম। এই যে পানি কিন্তু খুব তাড়াতাড়ি শুকায় আইতেছে। কি রান্না করতেছি? তোমার প্রিয় খাবার বউ খুদা। থ্যাংক ইউ, ওয়েলকাম। তো এইটা আমার ফুলাফুলিরা বিরাট পছন্দ করে। করছে গন্ধে গন্ধে কি রান্না করতেছি হেডার লেগিয়া। এই যে পানি টানি সব শুকায় গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে একটু তেল। এখন একটু ভাজা ভাজা করে নামায় নিলেই চলবে। ও এই যে শুকরানের জন্য দিচ্ছি পোলাও পাতা। তো পোলাও পাতা গাছ যার থাকবো, হ্যাঁ অবশ্যই পোলাও পাতা দেবা, তাহলে একটা সুন্দর মিষ্টি মিষ্টি গান বেরোয়। এই গানটা আমার খুব ভালো লাগে। আর যার পোলাও পাতা গাছ নাই হাতে আর কি করবা, হ্যাঁ এমনি রান্না, কোনো সমস্যা নাই। ভাতের মধ্যে দিলে ওই পাতাটা একদম পোলাও পোলাও গ্রান করে। তো আমি এদিন এই গাছটা নার্সারিতে এনে লাগাইছি। এখন চিন্তা করলাম যে পইলাই আগে সাইড করে লই, এই বউ খুদা দিয়ে এই পোলাও পাতা। তো গাছটা উদ্বোধন করলাম আর কি। এর আগে আমার বাড়িতে আসিল, ভরা আসিল। যে সময় না থাকে এই সময় হেসে হেরে আনছিলাম, আমার এক ছাত্রী দিছিল, হ্যার বাড়িতে আনছিলাম, একেবারে বন্ধ রয়ে গেছে। এই সময় যে কত খাইছি, পরে গাছটা মরে গেছে। এখন যে নাই, এখন এই ক্রাইসিসটা বুঝতে খুঁজতেছি কই ফাইম কইতে দাঁড়ি নার্সারির মধ্যে পায়ে গেছি। তো পায়া যখন গেছি এত লগে লগে লয়ে আইছি, এটা একেবারে অনেক কষ্ট করে যত্ন কইরা বস্তার মধ্যে লাগাইছি, কারণ এদিকে প্রচুর কুশি দেয়, অনেক গাছ হয়ে যায়। পরে আবার ঘুরাতে ঠিক অ্যালোভেরা গাছের মতো নতুন নতুন কুশি দেয়া গাছ ছেঁড়া ভরে যায়। এর লিগে তারা এত যত্ন করে লাগাইছি আর কি। মাটিতে লাগাইলে বেশি ভালো হইল, কিন্তু আমার তো মাটি মানে যেটুক মাটি ওই রোদ টুদ পরে নাই ওই তুই না, এর লিগে ছাদের মধ্যে এত যত্ন করে নিয়ে লাগাইছি। তো এই যে যত লড়াই থাকবো মাঠ তারা ঝরঝরা হয়ে থাকবো। এই একদম ঝরঝরা বকুত রেডি। এখন গরম গরম খাওয়া। তো আজকের মতো টাটা।